ছাত্রদলের বর্তমান যে বিপি ক্যান্ডিডেট তিনি বলেছেন তিনি নির্বাচন মনোনয়ন পত্র উত্তোলন করার সময় তিনি বলেছেন যে আমরা শুধুমাত্র এখন ব্যক্তিগতভাবে মনোনয়ন উত্তোলন করতেছি, কিন্তু আমাদের প্যানেল ঠিক করবেন স্বয়ং তারেক রহমান। সেই জায়গা থেকে যখন একজন বিপি প্রার্থী বলেন আমাদের প্যানেল ঠিক করবেন তারেক রহমান, তাহলে সেই বিপি প্রার্থী নির্বাচিত হওয়ার পরে শিক্ষার্থীদের দাবি দেওয়া কিংবা অধিকারের বিষয়টা অবশ্যই তারেক রহমান কনসার্ন নিয়ে তিনি পালন করবেন, সেটা আমরা মনে করি। তো এই জায়গায় আপনি যেটা বলছেন যে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে কিনা, আমরা যখন দেখি আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন, সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গায় তৈরি হয় যে আরেকটা বিষয় দেখেন, আমরা দেখেছি একটা দল আপনার মনোনয়নপত্র উত্তোলন করতে পারেন নাই, কারোর সাথে আলাপ আলোচনা করে আউট অফ নোহ্যার বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তিনি কি করছেন, একদিন সময় বাড়িয়ে দিয়েছেন। আমরা দেখেছি বঙ্গমাতা হলে যখন সময় পার হয়ে যাওয়ার পরে মনোনয়ন উত্তোলন করতে গেছেন, সাধারণ শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু ওই বাধাকে ছাত্রদল সম্মান করে মব বলে সম্বোধন করেছেন। একই সাথে আমরা দেখেছি ছাত্রদল যখন মব বলে সম্বোধন করেছেন, তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ তৈরি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য তারা প্ল্যান পরিকল্পনা করতেছেন। এটা আমাদের একটা অশনীয় সংকেত। আমরা মনে করতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত 1 বছর যেভাবে লেনদি করেছেন, আমরা মনে করতেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন জুজুর বয়ের মধ্যে আছেন। সেই জায়গায় সেই জুজুর বয়টা সেটা আমাদের আশঙ্কার জায়গা। আরেকটা বিষয় আপনি যেটা বলছেন, দেখেন যে অনলাইনে নানান রকমের প্রোপাগান্ডা চালানো হয়, এই অনলাইনের জায়গাটা আমাদের শঙ্কার জায়গা। আপনি দেখেন ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসিনেট করা হয়। বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী সংসদ নামে 2টো গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আমরা দেখছি বট আইডি দিয়ে কিভাবে হচ্ছে কি মানে কি নির্বাচনের পরিবেশ যদি অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করা হয় সেটা অনলাইন কেন্দ্রিক বেশি হয়। সেই বিষয়ে আমরা বারবার করে কনসার্ন জানিয়ে আসতেছি।